এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওই জন্য আমি কোসন ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখমু কতক্ষণ কুলাবা পারিস। কথা কয় না রে? নওগান একটা আছে সাইদু, নাই নাই? হ্যাঁ, ওই বোরার বাপে স্টক তো করবে, এখন তো পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামা একরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ওর সাথে কি গলা আমার কম কেবা কম? বাপরে, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইল, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিব। পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাক বা এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা, ওলামা একরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টি যার তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার মেয়ে সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউন করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরা পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইট শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে? তাহলে আমি আবার কম, আজকের মাহফিল 2-1 জন একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবি? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে, আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রাসূল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। বাপরে লাগু কি, বাপরে বাপরে লাগু, প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যেরকম আমি আরেকটা, এটা তো সবাই জানেন, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আছে। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এর জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা দে ও শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান। এ হলো এক জায়গা। দ্বিতীয় আরো 2টা জায়গা হলো নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্ন দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও আর সাটিচ্ছে না, বাজ্যে শুতে থাকি। ও আজকে সাটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাটাবা আসছি না আটাবা আসছি? কথা কয় না, আটাবা আসছিস না, না সাটাবা আসছিস? আটাবা আসছি। আমল করব, কি করব? আমল করব। মাপ চাইবো কার কাছে? আজকে 3টি কথা, এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাও না থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? জোরে বলেন কি? হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক, ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক চ্যাংড়া যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া ছাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি, রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁত কয় কালা। নওগাঁত কি কয় বা? কালা। তা করতেছেন নাকি? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংরাটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমাকে ধমক দিয়া কয়, এই হুজুর চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জব দিব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নেই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নেব, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর ক্যাঙ্কা হুজুর হলিন, সালাম কালাম নাই। আর আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন, প্যান্ট শার্ট পরে দুনিয়ার কাম করিচ্ছে, কোনো সমস্যা নাই। হুজুর হইয়া যদি খালি মনে করেন যে পানত থেকে নগার ভাষার নিশানা চুন খসে বা, কথা কয় না,
বাতি আর শেষ নাই, ঠিক না? মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতেই পারে, ঠিক কিনা? তো এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি সালাম দিই, সালাম দিয়ে অনুমতি নেই। কিন্তু আবার মনের মধ্যে খটকা লাগলো, আচ্ছা আমি যে সালাম দিব এ কি মুসলমান নাকি বিধর্মী, এটা তো আমার জানা নাই, জানি কেমনে? ওরে যদি জিজ্ঞেস করি সেটাও তো মাইন্ড করবে। আমার দেশে দেখবেন যে ভোট চাওয়ার সময় সালাম দিতে গেলে তখন মাইন্ড বিচার নাই, যাক পায় তাকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার এলাকাতে একবার এরকম ভোট চাইতে চাইতে এক মেম্বার আর কি ভোট চাইতে চাইতে ওই মরা খাজুর গাছ আসলো ওই গলির মধ্যে, আর ওই খাজুর গাছ তো ওই পাতা ডালমাল সব পড়ে গেছে আর কি, ঝুরে গেছে, তো খাজুর গাছ ওয়া আছে। তুই ক্লান্ত শরীরে মনে করছে এটা কোনবা মাত বরবা ভোট চাই বাড়ি ঢুকি। তোর বউ জানলা খুলে দিয়ে পাল্লা খুলে দিয়ে অপেক্ষা করতেছে, কেন আমার স্বামী আসিচ্ছে না কেন, গণসংযোগ করে এতক্ষণ লাগে, এত রাত হয়ে গেল। ওই গলির মধ্যে ঢুকতে ওই মরা গাছক ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, ভোটটা আমাকে দিয়ে। ওর বেগম ডাক দিয়ে কয় মাথা মনে গেছে ভোট করতে করতে, ভোট চাইতে চাইতে মাথা গেছে, এটা মানুষ লয়, এটা খাজুরের গাছ, মাথা গেছে। কি গেছে ভাই? মাথা গেছে। কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না, বুদ্ধিমানদের মাথা যায় না। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি যে তাকে সালাম দিব সে হিন্দু না মুসলমান, সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের, আমি তো তা জানি না। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, এটা আমি বিশ্বাস করি। আপনি আমার বাতিনি চক্ষুটা একটু খুলে দেন, আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়োডাটাটা নেই, আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি, আমি নেই সে কোন ধর্মের। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্তর চক্ষু আল্লাহওয়ালাদের খুলে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাজান রে, তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা আমার, এই রুটিওয়ালা বান্দাটাই আগুন ধরানো বান্দাটা, এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে, কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা বান্দা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, খট্টেশ্বর এলাকা দিয়ে যখন মোটরসাইকেল উঠবো আসবো, গাড়িটা রেখে স্কুলের মাঠে অনেক মানুষ আমাকে ফোনে বলছিল এমন জায়গায় দাওয়াত রাখছেন হযরত, যেই জায়গার মধ্যে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়, এই কোনার মধ্যে কি মানুষ হবে নাকি? আমি বলেছিলাম রে ভাইরান, কোনা দেখে মানুষ নির্বাচন করা যায় না, নির্ণয় করা যায় না। আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবি, পায়ে গাড়ি যাক আর না যাক, পায়ে হেঁটে হইল মুমিনেরা আল্লাহর কোরআন শুনতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আমি মৌলবি মানুষ, আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনি মৌলবি হন নাই, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে। দেখেন এবার ডাক দিয়ে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যৌথ পরিচয় চাইছ, আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয়, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ, আমার পক্ষে জান্নাতের টিকিট নেই, জান্নাতের দলিল নাই, কিন্তু এই বালকটার রুটিওয়ালার পক্ষে জান্নাতের দলিল আছে। আল্লাহ পাক বলে দিলেন সে জান্নাতওয়ালা। দেখি তো এই যুবকটা কোন আমলের বিনিময়ে জান্নাতওয়ালা হলো। নওগাঁ
জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকার বাপ ভাইরা, কোবরাতলি বাজার এমনকি চকাদিন এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে শোনো। যুবক বন্ধুরা আমার, কোনো দিকে কোনো নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, জান্নাতওয়ালা যেহেতু আমি তাকে সালামটা দিই। এইবার সালাম দিয়েছি, সালামের জবাব যুবক দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এইবার আমি একটু তদন্ত করে, ইনকোয়ারি করে, অভিযান করে, খোঁজ করে, তাহকিক করে আমি বের করব সে কেমনে জান্নাতওয়ালা হলো রুটিওয়ালা থেকে। এবার বাদান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার দিকে নজর করতেছে। চুলা যখন আগুন ধরে গেল, পানি যখন গরম হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পাই এই রুটিওয়ালা আমার বন্ধুগণ আটার মধ্যে যখন গরম পানি ঢালে, এই গরম পানি আর আটা যখন মিশায় রে বাবা, তখন এই রুটিওয়ালা প্রথম মিশানোটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পর আরো যখন বাজায় এরকম করে, আমাদের ঢাকায় বলে সেটকায়, আর নওগাঁয় বলে মতে। কি করে বা? মতে। ঢাকায় বলে সেটকায়, নওগাঁয় বলে মতে, জয়পুরহাটে কয় হাতা, কথা কয় না, জয়পুরহাটেও কয় সেনে, সানে, কথা কন ঠিক কিনা? আর একটু দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলে যাবেন, সেখানে বলে মিশায়। যাই হোক বাজান, যেটাই হয় হোক। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায় এই যুবক যখন পানি আর রুটি একসাথে মিশায়, বা মতে, বা সেটকায়, বা মিশাইতেছে, এই যুবক আমার বন্ধুগণ প্রথম বলে বিসমিল্লাহ, বাকি সর্বসময় খালি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এ খট্টেশ্বরের মা বোনেরা, বিসমিল্লাহ বলে রান্না শুরু করিস মা। চুলার আগুন, এখন তো আর চুলার আগুনও ধরার লাগে না, চুঙ্গা তো আর ফুকান লাগে না। চুঙ্গা ফুকান লাগে, এখন সুবিধা হয়ে গেছে, গ্যাস এসে গেছে। তাহলে খালি ইনকে করে ঠাস করে দেখ, ঠাস করে জ্বলে, ধাপ করে ওঠে। ও মা, বিসমিল্লাহ করে চোখে ধরাস, আর ওই জিকির করে নাড়াচাড়া করিস, আর ইস্তেগফার করিস, তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মা তুই রান্না করিস, তোর রান্নার মধ্যে আল্লাহ অন্য ধরনের স্বাদ দিয়ে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কেবা ওয়াজটা সবার জন্য যুগ উপযোগী হইতেছে না? হ্যাঁ, সমসাময়িক মোতাবেক হইতেছে না? আমল করার জন্যই তো আজকের এই ওয়াজ দেওয়া, নাকি কন? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বুঝছি, নগর ভাষাত কয় বুঝা পাসি বা, এই কারণেই তুই আল্লাহর কাছ থেকে জান্নাত পাসি। এই সব কাজে কাজে কি করছু? আস্তাগফিরুল্লাহ করছ। আবার বলেন, ওয়াদা করেন দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ পারবো ইনশাআল্লাহ বলতে? কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন, আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার যুবক ডাক, হুজুর ডাক দিয়ে, বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবা, বা তুই ঠ্যাংগুলা পোয়াতি নিয়ে সালফর মতো তুই ঠ্যাং মিলা দিছু কে? কয় মাস চলিছে তোর পেটে? জোয়ান স্যাংরা তুই ঠ্যাং মিলা দিছু, মানে এটা তো মিয়া ওই পোয়াতি মিয়া যারা পেট যাদেরকে চলে আসে তারা নাই কে করে ঠ্যাং মিলা দিয়ে বসে, কথা কয় না। তাহলে রাগ করতেছেন? আমার আবার এটা একটা অভ্যাস, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করে কব্জ করি। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, বেড়ে যায় মুহূর্তের মধ্যে আন্তরিকতা, মনে হবে যে এই লোকটা আমাদের আপন, অনেক আপন। ঠিক কিনা বলেন? গত 9 দিন রংপুর ছিলাম, রংপুর বিভাগে, এ বাহে বুহে, বুঝেন না? আর এখন তো মাশাআল্লাহ কিছুটা আরেকটু উন্নত, এবার আরো যাবেন আরো উন্নত, কুষ্টিয়া গেলে তো একেবারেই উন্নত। ঠিক কিনা বলেন? তো আমি আর একটু জানতে চাই, আমি কি চালাবো না দোয়া করে দেব? ভাইয়া, যুবক বন্ধুরা, চালাবো? আর একটু সময় দেওয়া যাবে না ভাইয়া? তাহলে আবার নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল
আমাদের মান্যবর সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, আমার বড় ভয় করতেছে। ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী। তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে, জ্ঞানীগুণী মানুষ সবাই একসাথে আছে, আমি গুণাগারের সাথে, এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে A to Z কমপ্লিট সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহোদয়গণ, তাহলে আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে আপনি কাবায় ঢুকেছেন, আর আল্লাহ আমার প্রতি বৎসর কয়েকবার করে কাবায় নেন, অর্থাৎ কাবা ঘরে আমি কাবা ঘর তওয়াফ করি, আরব আমিরাতে যাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? তাই বলে আবার সারা রাত নাকি? একজন কয় সপুর রাত চলবে, সপুর রাত মানে কি? সারা রাত। তাহলে আচ্ছা যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা, বাবা তুমি আমার একটা কথার জবাব দিবা বাবা। তো স্যাংরা বলতেছে, হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপান, আমাকে আমার কাজ করতে দেন। বলে কেন? বলে হুজুর আপনি তো আপনার চিনি না, আপনার নামও কি আমি জানি না, কারণ আমি এক একদিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি। এরকম কিছু কিছু দোকানদার আছে, আছে না? মানে পাল্টাপাল্টি করে জায়গা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয়। যুবক বলতেছে আমি তো আপনার চিনি না, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই, আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে, রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না, তো কাস্টমার আসবে, রুটি দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বেটা তুমি যদি মনে কিছু না নেন, তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইতা, আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি, তাও তোমার সাথে আমার কথা কইবার দাও। সুবহানাল্লাহ কোন আইতো জোরে কোন সুবহানাল্লাহ। এখন মনে করেন টাকা হাদিয়ার কথা বলছে, টাকার কথা বলে না, কিসের কথা বলছে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়ার দ্বারা মহব্বত পয়দা হয়। হাদিয়ার দ্বারা কি পয়দা হয়? ভালোবাসা পয়দা হয়। যে আপনি শত্রুতা করতে দেন, আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে, যদি দুইটা পান খাওয়া পছন্দ করে তো 2 খিলি পান নিয়ে যান, নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া, 2টা পান খাতো, মোর সাথে কথা কইছা না কইস, লে তোর জন্য 2টা পান হাদিয়া আনছি। এবার দেখবেন আস্তে আস্তে দুঃসম্পর্ক কেটে যাবে, সুসম্পর্ক বজায় হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তোমাকে আমি আজকে পারিশ্রমিক হাদিয়া দিয়ে দিলাম অগ্রিম, এখন বলো তুমি এই যে খালি মতামতের সময় যে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, কাহিনীটা কি? তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কি বললেন এটা শোনেন গো হুজুর, এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন 2টা তুমি পাইছো আর কোনটা পাও নাই বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3টার মধ্যে 2টা পাইছি, এর মধ্যে একটা হলো হুজুর গো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা, তওবাকারী হওয়ার দ্বারা, ইস্তেগফার পাঠ করার দ্বারা, ইবাদতকারী হওয়ার দ্বারা আমার আল্লাহ রব্বুল আমিন আমার জবানটাকে এমন পবিত্র জবান বানায় দিয়েছে, আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, যুবক রে 2 নম্বরটা কি, তুমি কি পাইছো বলো? বলে 2 নম্বরটা পাইছি হুজুর গো, আপনি শোনেন, দোয়া যখন কবুল হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি স্বপ্নের মাধ্যমে, আমি গরিব মানুষ রুটিওয়ালার কপালে একদিন নবী মুহাম্মদকে দেখাইয়া দিও।
স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখাইয়া দিও হুজুর গো এই দুইটা দোয়া আল্লাহ কবুল করেছেন। এক নাম্বার যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আমি নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবার ডাক দিয়ে বলে যুবক এই দুইটা পাইলে আর কি চাই? বলে হুজুর ওইটা যে চাই ওইটা তো নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে। বলে কি পাও নাই? ডেকে ডেকে বলতে দেন হুজুর গো একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইলাম, নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম, আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম, আবার আমার হাতটা নাকের কাছে নিলাম, জান্নাতের ঘ্রাণ আমি গ্রহণ করলাম। ওগো হুজুর আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না। নবী আমায় ডাক দিয়ে বলতেছেন যুবক রে তুমি আমায় আমি নবী মুহাম্মদের হাত কেন ছাড়তে চাও না? আমি যুবক তখন বলেছিলাম নবীজি গো আমি আপনার কাছে জানতে চাই এই যে আপনার হাত ধরেছি হাশরের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে আমার নিবেননি? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া আগায় গেছে। আগায় যায় ডাক দিয়ে বলতেছেন বাবা রুটিওয়ালা তারপরে নবী তোমায় কি বলছি? নবী তখন বলেছেন হারে হা যুবক শোনো শোনো, আমি তোমারে হাসর ময়দানে আমার হাত ধরে তোমার হাতের সাথে হাত লাগাইয়া আমি নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? নবী তখন বলেছিলেন যুবকরি দুনিয়ার জমিনে তুমি যুবক আমার রুহানি সন্তান, সকল নবী রাসূলদের রুহানি সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো আগুন তাপানওয়ালা হুজুর আমি নবী তখন আমি রুটিওয়ালা তখন নবীকে জিজ্ঞাসা করে বললাম নবী গো ওই রকম একটা হক্কানি আলেমের নাম যদি বলে দিতেন যার হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল এই দেশে ওই রুহানি সন্তান আছে যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আগুন তাপাইতেছে কে বাবা? জ্ঞানী মানুষ বুঝবেন ভাই। আর যারা হকারি আর বড়ি বেচা শুনবার এসছেন ওরা কবে তো ওয়াজ হচ্ছে না বা। আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাসূল বলছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় না। এই যে আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায় রাত যায় মাস যায়, কত সময় চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে সুবহানাল্লাহ নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে। বলে হ্যাঁ আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না? আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না। আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসো, পরিবেশ লাগে, কথা বলতেন না। যাই হোক এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে আচ্ছা যুবক নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তাহলে এই চ্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা।
রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাগ নিচ্ছি, খায়া কান নাই আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞাসা করি, নবীজিও তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞাসা করি, ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রসুলকে? বলে হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনমু কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি, যতই বাজান আমার রঙে ঢঙে কথা গো, তারপরও বাজান কোনো না কোনো এসকম আর বেশকম থাকে, আসল আসলি নকল নকলি, কথা কম ঠিক কিনা? আসল আসলি আর নকল নকল। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্নার ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না মান্নায় রে, মাঝে মধ্যে চ্যাংড়া গুলো এরকম করে কয়। আর রাগ করতেছেন নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে না? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে কথা হয় না, কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে তুমি করবে আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রাম পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনেরা যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া সবাই জমিনে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক মহব্বত অন্তরে আসবে। আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়।
সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু, হুজুরের বিরুদ্ধে মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওই জন্য আমি কোসন ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখমু কখন কুলাবা পারিস। কথা কয় না রে? নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই, হ্যাঁ, ওই বোরার বাপে স্টক তো করবে, এখন তো পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ওর সাথে কি গলা আমার কম কেবা কম? বাপরে, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিব। পরশুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাক বা এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টি যার তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউনও করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইট শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে? তাহলে আমি আবার কম, আজকের মাহফিল 2-1 একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবি? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে? আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি?
ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রসুল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে দিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। লাগু কি বাপরে বাপকে লাগু, প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যেরকম আমি আরেকটা, এটা তো সবাই জানেন, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আছে। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এই জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা দে ও শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয়। হাত তালে বিশ্বাস একিন করে, যেহেতু চলে আসছে, আল্লাহ পাঠাইছে, যাক কাম শুরু করে দিই 5 মিনিটে। কাবা ঘরে দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। কাবা তফ করার সময় এই বাবা এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। 1 পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা কে দিবেন? মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না, এই টিপাটিপি করবেন না, চলো পরে কালেকশন কাটা দিয়ে। আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন, কথা ঠিক আছে না? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম। যাই হোক, তবে এমন কোনো কথা প্রচার করবেন না যাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তৌফিক দান করে। এবার আসেন, 30 পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন, 1 পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, আগামী আরাফাতের মাঠে আমি যাব, জিলহজের চাঁদে আপনার জন্য দোয়া করব। এই যে একজন পাইছি 1 নাম্বার, রাইহান, মাওলানা আবু রাইহান, মাশাআল্লাহ, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। 3 নাম্বার, 1 পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি। আর 27 জন ব্যক্তি কে আছে একটা নিয়ত করে? অনি ভাই মাশাআল্লাহ, প্রবাসী অনি ভাই 2000 টাকা, মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। আর 25 পারা, হ্যাঁ রুকু ভাই, এই 1 পারা দিলে হবে? পরে দিবেন, পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই দিচ্ছে, ওটা পার্সোনাল দিবেনি। রাব্বি ভাই প্রবাসী, মাশাআল্লাহ 2000 টাকা, যেরকম মারহাবা। 6 আর কি নাম আপনার নাম? রুকনুজ্জামান খান সাহেব 2000। আমার ছোট ভাই মতিউর রহমান উজ্জ্বলের নামে 1000, মাশাআল্লাহ। রুকনুজ্জামান ভাই 2000 হয় না? আরে থামা, তোমার 35,000 হলে হইল, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, কথা বলেন ঠিক কিনা? ও নগর ভাষাত কয় এনা এনা করে তামানি শরীক থাকি নাকি, কও ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। এখানে মোটামুটি কয় হাজার হলো ভাই? আপনি ব্যবসায়ী মানুষ, আপনি একটু লারেন তো বরকত, বিসমিল্লাহ। কারণ ঠেকা পড়লে ওনাক তিনি নিউ বুঝেনি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, মহিলারা এখানে আসা যাবে না, এই যে আমার কাছে থাকে এখানে। আল্লাহ কবুল করুক ভাই, আপনি গোনেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন। হ্যাঁ, 35,000 টাকা লাগে উযুখানার কাজের কমপ্লিটের ব্যাপারে, মজুরি ব্যাপারে। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মাশাআল্লাহ। আরেক বান্দা 1000, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। শোনেন, 34 থেকে 35,000 টাকা লাগে, তাই না? মিস্ত্রি খরচ, বাকি সব হয়ে গেছে, এখন শুধু মিস্ত্রি খরচ, উযুখানাটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে কিছু হয়ে গেছে, আমি দেখতে চাই 1000 টাকা, 500 খান টাকা এই কাবা ধরা হাতে আহমদ শফির খাদেমের হাতে আপনি দিবেন, মাদানী নিসবত 4 তরিকার লোকের হাতে আপনি দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক, ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে, চাকরি হয় না আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে। আল্লাহ রুস্তম নামে একজন 1000, আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়া, ছাত্র ভাইরা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, রাজনীতিবিদরা, শিক্ষাবিদরা, ভাষাবিদরা, ধনীরা, গরিবেরা একটা নিয়ত করে দান করবেন। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও, মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও। আর এইখানে আমি দেখতে চাই 500 খান টাকা। ভাইয়া, যুবক বন্ধু, তোমরা মনে করিও না যে